যখন তাদের একদল লোক এও বলছিল যে, তোমরা এমন একটি দলকে কেন উপদেশ দিতে যাচ্ছ যাদের আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, অথবা গুনাহের জন্য যাদের তিনি কঠোর শাস্তি দিতে যাচ্ছেন, তারা বলল, এটা হচ্ছে তোমাদের মালিকের দরবারে নিজেদের পক্ষে একটা ওজর পেশ করা। আশা ছিল তারা সাবধান হবে। অতঃপর যা তাদের বারবার স্মরণ করানো হচ্ছিল তা তারা ভুলে গেল। তখন আমি সে দল থেকে এমন লোকদের উদ্ধার করলাম যারা নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকত, আর যারা জুলুম করেছে তাদের কঠিন শাস্তি দিয়ে আমি পাকড়াও করলাম, কেননা তারা নিজেরা গুনাহ করছিল। তাদেরকে যেসব ঘৃণিত কাজ থেকে নিষেধ করা হয়েছিল, যখন তারা তা ধৃষ্টতার সাথে করে যাচ্ছিল, তখন আমি তাদের বললাম, তোমরা সবাই লাঞ্ছিত বানর হয়ে যাও। স্মরণ করো যখন তোমার রব ইহুদিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, তিনি কিয়ামত পর্যন্ত এ জাতির উপর এমন লোকদের শক্তিধর করে পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে। অবশ্যই তোমার রব যেমনি সত্তর শাস্তি দান করেন, তেমনি তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। আমি তাদের দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি। তাদের মধ্যে কিছু ছিল নেককার মানুষ, আবার কিছু ছিল এর চাইতে ভিন্ন ধরনের। ভালো মন্দ উভয় অবস্থার সম্মুখীন করে আমি তাদের পরীক্ষা নিয়েছি। আশা করা গিয়েছিল তারা হেদায়েতের পথে প্রত্যাবর্তন করবে। অতঃপর তাদের অযোগ্য উত্তরসূরিরা এ জমিনে উত্তরাধিকারী হলো। তারা আল্লাহ তাআলার কিতাবেরও উত্তরাধিকারী হলো। তারা এই দুনিয়ার ধন সম্পদ করায়ত্ত করে নিচ্ছিল। মূর্খের মতো বলতে থাকলো যে, আমাদের অবশ্যই শেষ বিচারের দিন মাফ করে দেয়া হবে। কিন্তু অর্জিত সম্পদের অনুরূপ সম্পদ যদি তাদের কাছে এসে পড়ে, তারা সাথে সাথেই তা হস্তগত করে নেয়। তাদের কাছ থেকে আল্লাহ তাআলার কিতাবের এই প্রতিশ্রুতি কি নেওয়া হয়নি যে তারা আল্লাহ তাআলা সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না? সেখানে যা আছে তা তারা অধ্যয়ন করেছে। আর পরকালীন ঘরবাড়ি, হ্যাঁ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য তাই হচ্ছে উত্তম নিবাস। তোমরা কি অনুধাবন করো না? অপরদিকে যারা আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে, তাদের জানা উচিত, আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না। আমি যখন তাদের মাথার উপর পাহাড়কে উঁচু করে রেখেছিলাম, মনে হচ্ছিল তা যেন একটি ছায়া। তারা তো ধরেই নিয়েছিল তা বুঝি এখনই তাদের উপর পড়ে যাবে। আমি তাদের বললাম, আমি তোমাদের যে কিতাব দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ করো। আশা করা যায় তোমরা আযাব থেকে বেঁচে থাকতে পারবে। স্মরণ করো যখন তোমাদের রব আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের নিজেদের উপর নিজেদের সাক্ষী বানিয়ে এই মর্মে আনুগত্যের স্বীকারোক্তি আদায় করেছেন যে, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম। এর উদ্দেশ্য ছিল যেন কিয়ামতের দিন তোমরা এই কথা বলতে না পারো, আমরা এই বিষয়ে বেখবর ছিলাম। কিংবা এই কথাও যেন না বলো যে, আল্লাহর সাথে শিরক তো আমাদের বাপদাদারাই আগে করেছে, আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর। বাতিলপন্থীরা যা করেছে সেই জন্য কি আজ তুমি আমাদের ধ্বংস করবে? এভাবেই আমি অতীতের দৃষ্টান্ত সমূহ খোলাখুলি বর্ণনা করি। আশা করা যায় এরা সোজা পথে ফিরে আসবে। হে মুহাম্মদ, তুমি তাদের কাছে